আমার আজকের রেসিপি ডিম পরোটা, স্টাফ ডিম পরোটা। অনেক ধরনের ডিম পরোটা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের চটজলদি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে ডিম পরোটার জন্য পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে ভাপিয়ে নেওয়া ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে ওই ফুলকপির সঙ্গে একটু 1 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ফুলকপি, মটরশুঁটি আর পেঁয়াজ একসঙ্গে মিনিট 2 ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি ছোট একটা ক্যাপসিকামের হাফ দিয়ে দিয়েছি। আবারও সব কিছু একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। নুন দিয়ে সবজিটা ভাজলে সবজির মধ্যে নুনটা ঢুকে যাবে আর সবজিটাও তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মিনিট 2 সবজিটাকে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কী হবে, আলুর বড় বড় টুকরোগুলো থাকবে না। আর এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আপনারা যতটা পরিমাণে করবেন সেই অনুপাতে আলুটা আর সবজিগুলো নিয়ে নেবেন। সমস্ত আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই পুরে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। আর সবজি যদি ঘরে না থাকে তাহলে শুধু আলু দিয়েও কিন্তু পুরটাকে তৈরি করে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের স্টাফিং একদম রেডি। এরপর পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই ডিম পরোটার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। জানি অনেকেই ময়দা খুব একটা বেশি পছন্দ করেন না, আমিও করি না। সেখানে আটাও ব্যবহার করা যেতে পারে, তবে ময়দা দিলে আমার মনে হয় এই পরোটার স্বাদটা বেশি ভালো হবে আটার তুলনায়। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হবে, একটু চামচের গায়ে কিন্তু লেগে থাকবে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ডিম পরোটাগুলোকে ভেজে নেব। ডিম পরোটা ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 2 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর একটু হাতা দিয়ে আমি স্প্রেড করে দেব। 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে যে স্টাফিংটা আমরা রেডি করেছি তার কিছুটা পোর্শন নিয়ে ঠিক রুটির মাঝখানে একটু বসে স্প্রেড করে দেব। তারপরে এটাকে চারিদিক থেকে আমি ফোল্ড করে দেব। আর এই ফোল্ডের কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে এটা খুলে খুলে যাবে। ফোল্ড করা হয়ে গেলে 2টো স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু আস্তে করে উল্টে দেব, যাতে খুলে না যায় ফোল্ডটা। তারপরে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্টাফিং ডিম পরোটা। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি ব্যাটারটা দিয়েও আমি ডিম পরোটাগুলো তৈরি করে নেব। সমস্ত ডিম পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এটা আমি টমেটো কেচাপের সঙ্গে আজকে সার্ভ করছি। এবার আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি হয়েছে ডিম পরোটা। ডিম পরোটা কিন্তু ভীষণই সফট ডিম পরোটা তৈরি হয়েছে, খেতে কিন্তু ভীষণ দারুণ সুস্বাদু হয় এই ডিম পরোটা খেতে, খুব চটজলদি হয়ে যায়। আজকে আমার এই ডিম পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন। যে কোনো দিন সকালে জল খাবারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু অতি অবশ্যই করে দিতে পারেন, ভীষণই ভালো খাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।